হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো অনেক দিন পরে কিন্তু ভিডিও চলে এসেছে, তোমরা অবশ্যই দেখো, কেউ স্কিপ করো না। তো আমি কিন্তু একদম ব্যাগ গুছিয়ে নিয়েছি, মেকআপ ভরে নিয়েছি, ব্যাগের মধ্যে ফুল আমার মেকআপ ভর্তি। কারণ আমি যাব হচ্ছে রিয়ার বিয়েতে। রিয়া হচ্ছে আমার ফ্রেন্ড, তো তার বিয়েতেই আমি যাব। দেখো সেজেও নিয়েছি, আমি একটা হলুদ লালি শাড়ি পরেছি, কারণ হচ্ছে আমি হলদি মেকআপ যেহেতু সকাল থেকেই থাকছি, তো সেই জন্য আমি একদম রেডি হয়ে তারপরে যাচ্ছি। তো আমরা গিয়ে আবার ওখানে ওকে একটু হেল্প করতে হবে ওর হেলদির জন্য, বৃদ্ধি লুকের জন্য, মানে ওর যে লুকটা সেই লুকটাকে আমরা একটুখানি যেহেতু হেল্প করতে হবে। ও মেকআপ করে নেবে, বাট আমরা একটুখানি ধরো শাড়ি টাড়ি পরিয়ে দেওয়া, একটু হেয়ারটা ঠিক করে দেওয়া, তো সেই জন্য সকাল সকাল যাচ্ছি। তো আমার সাথে যাচ্ছে জ্যোৎস্নাদি, আমি রিয়া, আমরা সবাই একই সঙ্গে আর কি মেকআপ ব্যাচ করেছিলাম, মেকআপ শিখেছিলাম, সেখান থেকে আমরা খুব ভালো ফ্রেন্ড। আর এই যে আরও অনেক ফ্রেন্ডের সবার নিমন্ত্রণ ছিল, বাট কেউই যেতে পারিনি, সবারই হয়তো বিভিন্ন আর কি কাজ ছিল বা অনেকটা দূরে বলে তারা যেতে পারিনি। আমি আর জ্যোৎস্নাদি চলে যাচ্ছি। আর আমার সাথে আমি দুজন হেল্পার নিয়েছিলাম, কারণ হচ্ছে আমি ওখানে অনেক কটা পার্টি মেকআপ আমার ছিল, তো সেই জন্য আমি দুজন হেল্পারকেও নিয়েছিলাম, তারাও আমাদের সাথে গেছিলো। আর যাওয়ার সময় ট্রেনে যখন বাইরেটা দেখছিলাম, বাইরেটা এত সুন্দর, দেখো খালি তোমরা বাইরেটা কি সুন্দর লাগছে না, ধান ক্ষেত, পুরো ধান খেতে ভরা। আর ওদের বাড়িটা অনেকটা আর কি, মানে কি বলবো, গ্রামের দিকেই। হ্যাঁ, তো গ্রামে যেমনভাবে হয় না, যেমনভাবে ঠিক তেমনভাবেই সাজানো। তো এই যে দেখো ট্রেনের মধ্যে আমি একটুখানি ক্লিপ কিনে নিলাম, কারণ আমি বাড়ি থেকে গার্ডার লাগিয়েছিলাম, আর গার্ডারটা আমাকে খুব ইরিটেট করছিল, তাই আমি ট্রেনের মধ্যে ক্লিপ কিনে নিলাম। আর দেখেছো কি সুন্দর হাওয়া, কি সুন্দর হাওয়া না? আর আমার চুল টুল সব এলোমেলো হয়ে গেল হাওয়ার চোটে। আর যতবারই দেখছি বাইরের দিকে এরকম মানে পরিবেশ দেখছি, কি ভালো লাগছে। তো ফাইনালি ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম। আর ওখানে যাওয়ার পরে আমরা ওখানে বসে বসে সকালে জলখাবারটা আগে খেয়ে নিয়েছি। লুচি ছিল, তরকারি ছিল, মিষ্টি ছিল। তো আমরা খাওয়া দাওয়ার পরে আমি বাইরে বেরিয়েছিলাম, ওরা কেউ বাইরে বেরায়নি। জ্যোৎস্নাদি তো ঘর থেকে বেরায়নি, ও ঘরেই ছিল। আমি বাইরে বেরিয়ে সমস্তটা ঘুরে ঘুরে দেখেছি। তারপরে হচ্ছে রিয়ার আর কি ফটোশ্যুট চলছিল, রিয়ার ফটোশ্যুটে ছিলাম এবং হলদিতে ছিলাম, ঠিক আছে। আর ওরা যেখানে ফটোশ্যুটটা করছিল, মানে কি বলবো, মানে জায়গাটা তোমরা জাস্ট দেখো, চারিদিকটা হচ্ছে বাঁশবাগান, ঠিক আছে, এখানে পুরোটা বাঁশবাগানে ঘেরা, এখানে ফটোশ্যুট হচ্ছিল। মানে আমি এরকম লিটারেলি, মানে আমি কোনোদিনও এরকম বাঁশবাগানের নিচে এরকম পরিবেশে কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম এরকম একটা পরিবেশ। আর খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, ভীষণ সুন্দর লাগছিল। আর রিয়া খুব সুন্দর, মানে আমরা যাওয়ার আগেই ও অলরেডি কিন্তু ও রেডি ছিল, আমরা খালি পরে হলদি লুকের শাড়িটাই আমাদেরকে একটু পরাতে হয়েছিল, আর কোনো কিছুই করতে হয়নি। ও পুরোপুরি নিজেই রেডি ছিল, কারণ ও তো নিজেই একজন মেকআপ আর্টিস্ট। তো দেখো এখানে ওর সব বোনেরা, এগুলো ওর সব বোন, কাকিমা, বন্ধু সবাই হলুদ লালের শাড়ি পরেছে, তার সাথে আমিও পরেছি। আর এই যে ওর হলদি লুক জুয়েলারির, এই যে হলদি জুয়েলারিটা নিয়ে বহুত একটা বড় একটা ড্রামা হয়ে গেছে, কারণ ওই যে জুয়েলারিটা বানিয়েছে একদমই ভালো বানায়নি, মানে কি বলবো, খুব বাজে বানিয়েছে। তো আমরা এত মানে সারাদিন হ্যাকটিক গেছে, এত সাজানো হয়েছে, তা সারাদিনে আমি আর ভিডিও করতে পারিনি। লাস্টে দেখো আমি সবাইকে সাজানোর পরে নিজে একটুখানি আমরা সেজেছি, জ্যোৎস্না দিয়ে আমি। লাস্টে আমরা খাওয়া দাওয়া করেছি, দেন আমি ওখানে ছিলাম। জ্যোৎস্নাদি বাড়ি চলে গেছিলো, ওই জ্যোৎস্নাদি বাড়ি গেছে তাও ধরো অনেক ভোরের দিকেই প্রায় বাড়ি গেছে। আর এখানে যেটা ওর মেনু, রিয়া অ্যান্ড সজলের শুভ বিবাহ। আমি আশা করি তোমরা খুব 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 ভালো থাকো, তোমাদের জীবন অনেক সুখময় হোক। আর এই যে দেখো ওর সব দান সামগ্রী এখানে ছিল, এখানে ওর বিয়েটা হচ্ছিল, আমি রাতে বসেছিলাম এখানে। তো ওর অনেক রাতে বিয়ে ছিল, মানে কি বলবো, 4টে অবধি প্রায় বিয়ে হয়েছে ওর। তারপরে 4টের পরে বিয়ে হওয়ার পরে 5টার সময় ওর কিন্তু ওকে নিয়ে চলে গেছে, ঠিক আছে। 5টা কি 5:30 বাজে, তখন এই যে এখানে ওকে দেখো, এখন ওর বিদায় পালা চলছে। এটা ছিল ওর বিদায় পালা, আমরা সবাই সারা রাত এরকম বসেছিলাম এখানে। আর ফাইনালি ওর বিদায় হয়ে যাওয়ার পরে আমিও বেরিয়ে এসেছি। তো আমি ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলাম, আর ওখানে দেখো সকাল সকাল বজরঙ্গি। তো সবার কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা।